বাচ্চাদের জন্য আমারই দায়ী, কারণ আমরা এখনো পুরোপুরিভাবে শিক্ষিত নাই। স্মার্ট তত্ত্ব বলতে 1/400 ঠিক আছে, কিন্তু ওরা তো বোঝে না 75-এর বেশি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার পরিচয়টা দিয়েন ভাই। আমার নাম মোহাম্মদ আরাফাত হাসান, দেশে বাড়ি কোথায়? ময়মনসিংহ থানা গফরগাঁও। কুয়েতে কত বছর আগে আসছেন? কুয়েতে আসছি 1 বছর হয়েছে কেবল। 1 বছর হয়েছে? জি ভাই। আপনি কি ভিসার ক্যাটাগরিতে আসছেন? আমি আসছিলাম ভাই সিকিউরিটি কোম্পানিতে। আমার বেসিক স্যালারি হয়েছে আপনার 75 টাকা। 75 দিনার? জি। আপনার ভিসাটা কি ছিল? আমার ভিসাটা ছিল আপনার ড্রাইভিং ভিসা। ইয়েস। তো ড্রাইভিং ভিসা আসার পরে এখন সিকিউরিটিতে ডিউটি করেন? জি জি। তো এখন কি কোম্পানিতেই? ইয়েস, কোম্পানিতে। তো আপনি কি লাইসেন্স হয়েছে না? লাইসেন্স ছাড়া আপনার এই সিকিউরিটিতে দিয়ে দিচ্ছেন? না, লাইসেন্স ছাড়াই আমাকে সিকিউরিটি দিছে, কিন্তু আমার ভিসার মধ্যে ছিল আর কি যে ড্রাইভিং। কিন্তু আমাকে পরে কোম্পানিতে আসার পরে ওনারা বলতেছে যে আপনার ভিসার মধ্যে ড্রাইভিং ঠিক আছে, কিন্তু আপনার ডিউটি করতে হবে সিকিউরিটি। তো আপনার বেতন কত ছিল এজনামাত? না, আমার বেতন 75 টাকাই ছিল। 75 টাকাই ছিল? জি। তো ডিউটি 8 ঘন্টা তো? জি, ডিউটি 8 ঘন্টা। কোম্পানি বলছিল আগে আপনার ডিউটি 16 ঘন্টা দিবে, কিন্তু কোম্পানি 16 ঘন্টা দেয় নাই, 8 ঘন্টায় দিছে। তবে আমি 2 মাস সিঙ্গেল ডিউটি করার পরে আবার এখন নতুন করে আবার ডাবল ডিউটি দিছে। ডাবল ডিউটি দিছে? জি, ডাবল ডিউটিতে আপনার স্যালারি কত পড়ে? ডাবল ডিউটিতে স্যালারি ভাই যদি 75 টাকা হিসাব করতে যাই তাহলে আমার স্যালারি আসে আপনার 150 টাকা। এখন ডাবল ডিউটিতে স্যালারি দিচ্ছে মাত্র 125 টাকা। 125 টাকা? জি জি। যাক, তারপরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আছি। দেশে আছে কুয়েতে আসতে চায়, আমাদেরকে অনেকে কমেন্ট করে ভাই ভিসা দেন। তা আমি তো ভিসা বিক্রি করি না, আমি তো ইউটিউবে ভিডিও বানাই, শুধু যেটা পজিটিভলি এটা আমি তুলে ধরি, ঠিক আছে? এখন যে ভিসার জন্য মানুষ হাই উতাস করে, যে আকুধুকুমায় ভিসা আসতে চায় 8 লক্ষ 9 লক্ষ টাকা। জি জি। তো আপনার মানে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি তাদের উদ্দেশ্যে মূলত এটাই বলতে চাই যে কুয়েতে অনেকেই বলে যে কুয়েতে টাকার মান বেশি, যে কুয়েতে যদি 7 লাখ 8 লাখ টাকাতে যাওয়া হয় তাহলে অবশ্যই দ্রুত টাকাটা উঠে পড়বে, এরকম চিন্তাধারা সবার থাকে। কিন্তু আমি সবাইকে বলি, যদি আসতে চাও ভালো একটা কোম্পানি দেখে আসাই সবচাইতে বেটার। যে আমাদের মতো এই 75 টাকা বেতন নিয়ে চাকরিতে আসা কোনো ফায়দা নাই। যে 75 টাকা বেতনের চাকরি যেহেতু আমি করি, আমার মাসিক খরচ হয় 25 টাকা, থাকে 50 টাকা। তো কুয়েতের 50 দিনের বাংলাদেশে প্রায় 20,000 টাকা হয়, তবে হয় না 18-19,000 টাকা হয়। এই তো 18-19 এর ভিতরে ধরেন না 20,000 টাকা। 20,000 ডলার। তবে এই টাকা দিয়ে যদি কুয়েতে আসা হয় পরবর্তীতে অনেকে পস্তাতে হয়। আর যদি আসেন ভালো টাকা স্যালারি নিয়ে আসতে হবে, এবং কি আপনার ভালো কোম্পানি দেখে আসতে হবে। এখন আমি আপনার বলি, তো আমি যদি আসি 8 লক্ষ টাকা দিয়ে ভালো একটা কোম্পানিতে, বুঝলাম আপনার কথা, তো আমি কাজ শিখে আসলে আমার কেমন সুযোগ সুবিধা? হ্যাঁ অবশ্যই, কাজ শিখে আসলে যেরকম আপনার ড্রাইভিং আছে, ইলেকট্রিশিয়ান আছে, এগুলি কাজ শিক্ষা যদি শিক্ষাগত যোগ্যতা যদি নিয়ে আসতে পারে তাহলে সবচেয়ে বেটার স্যালারি পাবে। বেশি মিনিমাম না হলেও 250 টাকা বা 300 টাকা স্যালারি হবে, এরকম হবে ইনশাআল্লাহ। তো কি কাজের চাহিদা আছে 2025 সালে কুয়েতে সবচেয়ে? 2025 সালে চাহিদা আছে বলতে আপনার আমার দেখা মতে আর কি আপাতত দেখা যাচ্ছে যে ড্রাইভিং বিষয়ে যদি আসে হয় তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। আর যারা কাজ শিখে আসবে তাদের জন্য মানে বলতেছি আর কি, 2025 কুয়েতে কি কাজের মানে বর্তমানে এখন চাহিদা বেশি? আপনার যদি যারা আসতে চায় তারা আপনার চাহিদা বলতে এখন চাহিদা আছে আপনার ওই অফিসিয়াল অফিসিয়াল ভাবে যদি কোনো অনলাইন কাজ শিক্ষকতা রাখে আর কি, এরকম ভাবে যদি আসতে চাই শিক্ষক অনলাইনের কাজে শিক্ষা থাকতে হবে, এবং হাতের যে কোনো কাজ। হ্যাঁ, হাতের যে কোনো কাজে আপনার শিক্ষা থাকতে হবে। যদি এরকম শিক্ষা থাকে তাহলে আশা করি স্যালারিটা ভালো হবে ইনশাআল্লাহ। আর যারা মনে করেন এই যে কোম্পানিতে আইসা হাই হুতাশ করে, যেরকম মানে আপনারা আসছেন, আপনারা কি বুঝে আসছেন এরকম? আমাদেরকে তো প্রথমে বলছিল যে আপনাদের স্যালারি ভালো হবে, তবে আমরা প্রথম স্যালারি ভালো হবে এই কথা বলছিল, কিন্তু 75 টাকা বেতনের চাকরি করি, এখান থেকে আমাদের 25 টাকা খরচ করতে হয়, 50 টাকা থাকে। পরবর্তীতে কোম্পানি যে সময় বলছে যে আপনার 16 ঘন্টা ডিউটি হবে, 16 ঘন্টা ডিউটিতে আপনার 150 টাকা বেতন হবে, কিন্তু ওই দালালে বলে নাই যে 16 ঘন্টা ডিউটিতে 150 টাকা বেতন হবে। আপনাদের 25 টাকা তো এটা তো আপনাদের খাওয়া আর মোবাইল বিলে যাইতেছে, এমনকি সপ্তাহে যে আমরা একদিন বার হই বা আপনারা বার হন ঘুরার জন্য, তো ওই দিন খরচ আছে না? অবশ্যই সেদিন খরচ আছে। তো আমি সাপ্তাহিক যেদিন আর কি ছুটি পাই আর কি, ওই দিন আমি চেষ্টা করি যে বাইরে একটু কাজ করার জন্য, বাইরে কাজ করা যা রুচি হয় তাই দিয়ে আমি সাপ্তাহিক খরচ মানে হাতের যে বাড়তি একটা খরচ আছে ওই খরচটা মানে চালানোর জন্য। তার যারা নতুন আসতেছে তো এই কুয়েতে, এখন তো মনে করেন কিছু কিছু ভিসা বন্ধ আছে, আমাদের ভিসাটা যে লামানা দিয়ে উঠে, তো আপনি কি বলবেন আমাদের সরকারকে, লামানা যেহেতু উঠে যায় আমাদের ভিসার খরচ যেহেতু কম হয়, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই বলার আছে। তো বলেন। আমি বলতে চাই যে কুয়েতে আসতে অন্য অন্য কান্ট্রি দেখা গেছে যে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ওই কান্ট্রিগুলো তো আমরা ওই বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান সেম। তো
ওরা আসতে প্রায় আপনার দেখা গেছে যে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হয় আর কি। আমাদের বাংলাদেশের লোকের আসতে 7 লাখ 8 লাখ কারো 9 লাখ টাকা খরচ হয়ে যায়। তো এই টাকা দিয়ে খরচ করে আসতে গেলে আমাদের অনেক লস হয়। দেখা গেছে একটা কোম্পানির কন্ট্রাক্ট থাকে 3 বছর, 3 বছরে 9 লাখ টাকা উঠানো, 75 টাকা বেতনের চাকরি করে 9 লাখ টাকা উঠানো খুব কষ্ট হয়ে যায়, অসম্ভব। এজন্যই আর কি অনেক বাইরে কাজ খুঁজতে হয়। এখন কুয়েতের যে পরিস্থিতি, আপনার অবৈধ থাকলে বা বাইরে কাজ করলে যদি দেখতে পারে তাহলে আপনি সাথে সাথে ধরে সফর দিয়ে দেয়। তো অন্য কোনো জায়গার মধ্যে এরকম নাই, আছে কি তা জানি না, কিন্তু কুয়েতেই পরিস্থিতি আর কি, যে আপনার বাইরে কাজ করা যদি দেখতে পারে তাহলে খবর দিয়ে দেয়। তো আমি মনে করি যে বাংলাদেশের সরকার এইটুকু যদি আমাদেরকে সহযোগিতা করে, যে আমাদের টাকাটা কিছু কম নেওয়ার জন্য, একটা ভিসার দাম পড়ে যায় প্রায় 8 লাখ 9 লাখ টাকা পড়ে যায় লামানার কারণে আমাদের ভিসার দামটা বেশি। যদি লামানা যদি উঠে যায়, লামানা যদি না লাগে আমাদের ভিসা বের হতে, তাহলে তো মনে করেন আমাদের ভিসার অর্ধেক খরচ কমে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমাদের টাকা পয়সা কি যে আপনার সরকারে খাইতেছে? না, সরকারে দালালে খাচ্ছে। তো সরকারের দোষ কি? সরকারের তো কোনো দোষ নেই। সরকার তো দোষ নাই। হ্যাঁ, এটা দালালের মাধ্যমে আমরা আসি। ঠিক আছে, এই যে এখন তো মনে করেন আমাদের গণশুনানি হইতেছে প্রতি মাসে একবার করে। আপনি জানেন এটা বাংলাদেশ দূতাবাসে গণশুনানি হয় প্রতি শুক্রবার, মানে মাসের প্রথম সপ্তাহে শুক্রবারে হয়। জানেন এটা? মানে যার হেরা গণশুনানির মাধ্যমে মনে করেন কার কি কমপ্লেন আছে এটা শোনে। কিন্তু এই উদ্যোগটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো। কিছুদিন আগে মহাচিন পারভেজ ভাই একটা তথ্য দিছিল, কিছু কিছু কোম্পানির লোক ছুটিতে যাইতে হইলে মানে ঘুষ দিয়া ছুটিতে যাইতে হয়। ঠিক আছে, আবার কিছু কিছু কোম্পানির সুপারভাইজাররা মান্থলি কিছু টাকা খায়। জানেন এটা? তো এই বিষয়ে কিছু বলতে পারবেন? এই বিষয়ে বলতে চাইছিলাম, তবে আপনার অনেক কোম্পানি আছে এরকম আর কি, যে সুপারভাইজারকে বলে যে আপনার যদি এবিলিটি, আপনার যদি কোনো কোম্পানি ছুটি দেয় আর কি, ছুটি দিলে 3 মাসের ছুটি দেয়। তো অনেকেই চাই যে আমি 4 মাসের ছুটি চাইতেছি, 5 মাসের ছুটি চাইতেছি। তো সুপারভাইজারকে বলে, সুপারভাইজারের কাছে কিছু ঘুষ দিয়ে বলে যে ভাই আমার 4 মাসের ছুটি পাস করে দেন, বা আপনারা কিছু টাকা দিয়ে দেয় এরকম। কিন্তু এটা কোম্পানি আসলে জানতেছে না, এটা কিন্তু সুপারভাইজার আত্মসাৎ করতেছে টাকাটা। কিন্তু দেখেন, যদি আমি 75 টাকা বেতনে চাকরি করে যদি আমি 5 বছর 10 বছর পরে দেশে যাই, তো আমার যদি 75 টাকা বেতনে চাকরি করে যদি আমার শেষে সুপারভাইজারকে 100-200 টাকা আমার ঘুষ দিতে হয়, তাহলে আমি দেশে কি নিয়ে যাবো? অবশ্যই। এখন বেতন 75 দিনার, বেতন 75 দিনার। কিন্তু আমি বেতন 75 দিনার দিলে এখন যে পরিস্থিতি, আমি এই টাকা দিয়ে আমার চলাই অসম্ভব হয়ে যায়। আবার সুপারভাইজারকে ঘুষ দিতে হয় মাঝে মাঝে। আপনার এই দেশের আবার আরেক অন্য একটা নিয়ম আছে, যে আপনার আকামা করতে গেলে কোম্পানি টাকা চায়। আপনার 1 বছর আকামা করে দেয় কোম্পানি, 70 দিনার। হ্যাঁ, 75 দিনার টাকা চায়। 75 দিনার টাকা আপনার দেখা গেছে যে কোম্পানি নেবে। এবং এই দেশের আরেকটা নিয়ম আছে যে মোবাইলের সিভিল আইডি আছে, ওই মোবাইল আইডি খুলতে গেলে আরো 5 টাকা আমার ঢালতে হয়। তো মোট 80 টাকা জায়গাতে আমার বেতন যদি 75 টাকা হয়, তাহলে আমার 80 টাকা, আমি আর 5 টাকা কোথায় পাবো? আবার 3 বছর পরে আবার হাওল হইতে হইব। হ্যাঁ, 3 বছর 350 দিনা যাইতে হয়। হ্যাঁ, 3 বছর পরে আমি যদি একটা কোম্পানিতে যাই, এবং যেই কোম্পানিতে আমি যাচ্ছি ওই কোম্পানিও টাকা দিতে হবে, এবং যেই কোম্পানি আমার হাউল দিচ্ছে এই কোম্পানির কিছু বেনিফিট দিতে হয়। ওই কোম্পানি আরো বেশি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো যারা নতুন আসতে চায় তাদের আর কিছু বলবেন? আমার কথা একটাই, যারা নতুন আসতে চান আপনারা যদি কিছু মানে কাজ শিখে আসেন, কাজটা শিখতে পারেন, যেরকম আছে আপনার গাড়ি, ইলেকট্রিশিয়ান বা অনলাইনের কোনো কাজটা যদি শিক্ষা থাকে, ভালো একটা কোম্পানি থেকে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে। যে আমাদের মতো। আচ্ছা ভাই, কিছু বলবেন? আমাদের কুয়েতের পরিস্থিতি, ওটা আমাদের দালাল বা আমাদের সুপারভাইজার বা আমাদের যাদের মাধ্যমে আমরা আসি তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আমাদের এই পরিস্থিতির জন্য আমারই দায়ী। কারণ আমরা এখনো পুরোপুরিভাবে শিক্ষিত নাই, স্মার্ট না। আমরা যদি নিজের উদ্যোগ নিজে নিতে পারতাম, তাহলে আমাদের এই পরিস্থিতির মোকাবিলা করতে হতো না। সো আমাদেরকে কাজের আগে প্রত্যেকটা কাজ নিজে করার চেষ্টা করতে হবে, অবশ্যই। কারোর মাধ্যমে না করে নিজে করার উদ্যোগ নিতে হবে, তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারবো। সাপোজ ধরেন আমরা আসতে গেলে আমরা দালালের মাধ্যমে আসি এদেশে, তাই না? তা আমাদের টাকা পয়সা দালালই নিয়ে নেই। তো আমরা যদি মনে করেন পড়াশোনা করে শিক্ষিত হয়ে তারপর নিজের ভিসা নিজে, আমরা এখানে কিন্তু অনলাইনে কিন্তু ভিসা বাই করা যায়, আমরা কিন্তু এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নাই। আমি আসার পর এখানে বুঝতে পারছি, জানতে পারছি অনেকের মাধ্যমে, যে ওইখানে যে আমাদের ভিসা ওইগুলো আমরা ইচ্ছা করলে দেশে ঘরে বসে আমরা ভিসা আমরা প্রসেসিং কাজ করতে পারি। আচ্ছা, কুয়েতে মনে করেন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে একটা ট্রেন্ডিং আছে, মনে করেন 1/400 1/420। এটা কতটুকু সত্য? মনে করেন এই যে মানুষের যে ট্রেন্ডিং এটা উড়াইতেছে, এটা তো মনে করেন বাংলাদেশের মানুষ উত্তেজিত হইয়া কুয়েতের জন্য আরো পাগল হইতেছে আসার জন্য। এটা কতটুকু সত্য? মানে এটা কি বিষয়টা একটু বুঝা বলেন। ওটা সত্য বলতে 1/400 ঠিক আছে, কিন্তু ওরা তো বুঝে না 75-এর বেশি নেই।
ওইটা হচ্ছে মেইন পয়েন্ট। 1/400 ঠিক আছে, কিন্তু 75 এর বেশি না, ওইটা জানেন না ওরা। মাস শেষে 20,000। হ্যাঁ এটাই মাস শেষে 20,000। 1/400 আমরা কুয়েতে একটা বিরিয়ানি খেতে এক রুপা, হ্যাঁ একদিনের রুপা নিয়ে নেই। একদিনের ওদের রুপা। বাংলাদেশের কত 500 500 টাকা। ওইটা ওদের আইডিয়া আইডিয়া নেই। নেই। হ্যাঁ এর জন্য ওরা শুধু 1/400 এটাই হিসাব করে। হ্যাঁ, এটাই। যাক, আপনি যে লোকেশনটা আছেন, লোকেশনটা বলেন কোথায় আছেন? ওইটা আমরা মাহবুল্লাহ ব্লক 2 মেবি। হ্যাঁ ব্লক 2 মানে সি সাইড। সি সাইডে। হ্যাঁ যাক, আপনার যে এগুলা তথ্য দিলেন কতটুকু সত্য তথ্যগুলা? নিজে সবগুলোই তো সত্য বললাম, আমরা নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর কি। আমরা এখনো এতটা স্মার্ট হয়ে উঠি না যে আমরা সব কিছু জানি। আমরা যতটুকু জানি আমাদের যাক, অভিজ্ঞতা মানে থেকে আপনাদের যেটুকু জানা আছে এতটুকু আপনারা বলছেন। Yes, yes. ওকে, ভালোবাসা অবিরাম, সাফর সাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।